ঈদের বাকি আর মাত্র ৩ দিন। এরই মধ্যে রাজধানীর যে পশুর হাটগুলো রয়েছে সে পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত ঈদের পরিপূর্ণ যে বেচাকেনা সে পরিপূর্ণ বেচাকেনা শুরু হয়নি। আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর হাটে, কমলাপুর পশুর হাটে এই মুহূর্তে রয়েছি। রাত হলেও কিন্তু কমলাপুর পশুর হাটে ক্রেতারা আসছেন এবং তাদের পছন্দের পশু বাছাই করছেন। তবে এখন পর্যন্ত যে কেনাকাটা পরিপূর্ণ কেনাকাটা সে পরিপূর্ণ কেনাকাটা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি তেমনটি কিন্তু ব্যাপারীরা বলছেন। তবে তারা আশা করছেন আগামী কাল বা পরশুর মধ্যে হয়তো বা সে পরিপূর্ণ বেচাকেনা শুরু হবে, তেমনটি কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে আপনাদেরকে যদি এই মুহূর্তে দেখাই, এই মুহূর্তে আমি রয়েছি কমলাপুর পশুর হাটে এবং কমলাপুর পশুর হাটের পরিস্থিতি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম। ব্যাপারীরা বসে রয়েছেন, অবসর সময় অতিবাহিত করছেন। যেহেতু এখন পর্যন্ত যে ক্রেতা সে ক্রেতা কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ক্রেতা তাদের কাছে আসছে না, কাঙ্ক্ষিত ক্রেতা কিন্তু ভিড়ছে না এখন পর্যন্ত বাজারে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো বাজার ঘুরে যেমনটি দেখলাম এখন পর্যন্ত সেভাবে কিন্তু কাঙ্ক্ষিত ক্রেতা লক্ষ্য করিনি আমরা, এবং এখন পর্যন্ত সেভাবে কেনা বেচাও কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনাদেরকে যেমনটি আমরা দেখাচ্ছিলাম, অলস সময় যাপন করছেন বিক্রেতারা দেশের বিভিন্ন জায়গা থেকে। খামারিরা ঢাকা শহরে এবছর ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে 17টি গরুর হাট বসেছে, অস্থায়ী গরুর হাট, এবং পাশাপাশি একটি স্থায়ী হাট গাবতলী গরুর হাট কিন্তু স্থায়ী হাট। সেখানেও কিন্তু অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন শেড তৈরি করে গরুর রাখার ব্যবস্থা করা হয়েছে এবং হাট জমে উঠেছে গাবতলীতে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর পশুর হাটে। কমলাপুর পশুর হাট থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম। রাতের বেলাও কিন্তু ক্রেতারা আসছেন, পছন্দ করছেন, দরদামে বনে গেলে কিনে নিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে যদি একটু দেখাই, কয়েকদিন থেকে যে বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে হাটগুলোর পরিস্থিতি খুব একটা ভালো না। কোথাও কোথাও পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে, কোথাও বা কর্দমাক্ত হাটগুলোর পরিস্থিতি, এমনটি কিন্তু আমরা দেখেছি। তবে সব মিলিয়ে বিক্রেতারা আশা করছেন হাট জমে উঠবে, 2-1 দিনের মধ্যেই পরিপূর্ণ হাট জমে উঠবে, তেমনটি কিন্তু বিক্রেতারা আশা করছেন। একটু যদি বলেন এখন পর্যন্ত কেমন বেচা কেনা শুরু হয়েছে? কোনো বেচা কিনা নাই। কাস্টমারদের কি কারণের জন্য আসছে না জানি। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমরা কুষ্টিয়া মেহেরপুর। কবে থেকে জমতে পারে হাট, কি মনে হচ্ছে? মনে হবে যে বৃহস্পতিবার শুক্রবার সামনে ঈদের 2 দিন আগে কতগুলো আমি 17টা। তারা দেখেন তো ওইদিকে বলে লাইট জ্বলে না, পাইকার ভাইরা কমপ্লেইন করতেছে আপনাদের নামে। গরুর দাম কম। যেমনটি বলছিলাম এবং বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছেন যে ব্যাপারীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তবে সে তুলনায় কিন্তু বেচা কেনা এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা যদি আরো 2-1 জনের সাথে কথা বলি, একটু যদি বলেন কেমন বেচা কেনা এখন পর্যন্ত শুরু হয়েছে? এখন সেরকম বেচা কেনা লাগেনি ভাইয়া। কবে নাগাদ লাগতে পারে এমন? তো বৃহস্পতিবার শুক্রবার বেচা কেনা হবে। আপনি কোন জায়গা থেকে এসেছেন? মেহেরপুর জেলা। কতগুলো গরু নিয়ে এসেছেন? গরু নিয়েছিলাম 12টা। বিক্রি করেছেন কয়টা? বিক্রি করছি 4টা। দাম কেমন এবছর গরুর দাম কেমন? দাম ভালো না। আপনাদের কি লস হচ্ছে নাকি খামারিদের? লসের মতনই দাম বলছে। ভুসি বিচলির দাম বেশি, যেরকম দাম বলছে লসই পড়ে যাচ্ছে। দাম কম হওয়ার কারণ কি? আল্লাহ জানে, আমরা কি করে বলবো দাম কম হওয়ার কারণটা কি। কিন্তু কাস্টমার নাই। বিক্রি করতে পারবেন গরু? আল্লাহ ভরসা। দর্শক, যেমনটি বলছিলাম যে ব্যাপারীরা কিন্তু অলস সময় পার করছেন, বসে বসে অলস সময় পার করছেন। এখন পর্যন্ত যে কাঙ্ক্ষিত ক্রেতা, তাদের সে কাঙ্ক্ষিত ক্রেতা কিন্তু এই বাজারে লক্ষ্য করছে না এবং এখন পর্যন্ত সে কাঙ্ক্ষিত ক্রেতা দেখতে পাওয়া যাচ্ছে না, যার ফলে এখন পর্যন্ত বেচা কেনা জমে ওঠেনি। এবং তারা বলছেন হয়তোবা আগামী কাল পরশু থেকে কাঙ্ক্ষিত ক্রেতা বাজারে ভিড় করবেন এবং তাদের বেচা কেনা জমে উঠবে, তেমনটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত কমলাপুর পশুর হাট থেকে কুরবানির বাজারের সর্বশেষ পরিস্থিতি।